জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত স্মৃতির ব্রাহ্ম সমাজে প্রভুর গমন অধ্যায় শেষ করে আজ থেকে আমরা শুরু করছি একটি নতুন অধ্যায়। শশী, শরৎ, মহেন্দ্র, কবিরাজ ও বুড়ো গোপালের সহিত ঠাকুরের মিলন, এই অধ্যায়টি। আজকে এই অধ্যায়ের প্রথম দিনের পাঠ, পৃষ্ঠা সংখ্যা 429-এর পুরো অংশ থেকে 430-এর সামান্য অংশ পর্যন্ত, পর্ব 658। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। রামকৃষ্ণ লীলা কথা অমৃত কথন, মহাসুখে এতদিন শুনাইনু মন, এবে বল বুদ্ধি হারা পরাণ আকুল, মহতি জলদি লীলা অপার অকুল, কিবা কহি কিবা গাই না পাই উপায়, ঠিক যেন দিশাহারা পথিকের ন্যায়। এসো বস কণ্ঠে প্রভু বলাও আমারে, কি লীলা করিলে তুমি আসিয়া আসরে, মহা ঐশ্বর্য ঈশ্বর প্রভু কেমন আশ্চর্য, এবারে নাহিক অঙ্গে কোনই ঐশ্বর্য, ধরিতে ছুঁইতে কোনো দিকে নাহি টায়, অথচ অদ্ভুত খেলা কইলা প্রভুরায়, গুপ্ত অবতার প্রভু ব্রহ্ম সনাতন, প্রহরীর ছদ্মবেশে ভূপতি যেমন, নগর ভ্রমণ করে দু চারিজন চেনা, কাছে দূরে সঙ্গে ফিরে আপনার জনা, প্রমাণের হেতু লীলা দেখো বিশেষ, ঐশ্বর্যবিহীন বেশে প্রভু পরমেশ, লোকে জনে অবিদিত ক্ষুদ্র পল্লী গ্রাম, পুণ্যভূমি কামার পুকুরে জন্মস্থান, অতি দুঃখী পিতা মাতা ব্রাহ্মণ ব্রাহ্মণী, সম্পত্তির মধ্যে মাত্র 7 পোয়া জমি, গ্রামের পশ্চিম প্রান্তে ভিটামাটি বাড়ি, প্রতিবাসী জোলা তাঁতিহীন জাতিহারি, মেঠো স্থানে মেটে ঘর বাতাসেতে দুলে, কাঠামোয় খালি বাঁশ কাঠের বদলে, কাঠে লাগে করিপাতি স্বল্প মূল্যে বাঁশ, তাই কোন বেশি ঘর কষ্টে চলে বাস, ভিটার মধ্যে নাই প্রসূতি আগার, ঢেঁকি সালে জন্ম হয় প্রভুর আমার, আপনার বলিতে গ্রামেতে আছে কেবা, একা ধনী কামারিনী বালিকা বিধবা, লালন পালন কইল আনন্দে বিহু কলা, গ্রাম্য বালকের সঙ্গে গেল বাল্য বেলা, পাঠশালে বিদ্যা অর্জন বয়স অধিকে, লেখাপড়া হইল সাঙ্গ লিখিয়া কাঠাকে, স্পষ্ট বর্ণ উচ্চারণে জিহ্বার জড়তা, তোতলা শ্রী প্রভু মুখে কাটা কাটা কথা, শ্রীঅঙ্গেতে নাহি রূপ বিশেষ এমন, অবয়বে অতি অল্প স্বরূপ লক্ষণ, নয়ন দুখানি টানে ঈষৎ বঙ্কিম, বাটালিতে কাটা ঠোঁট ঈষৎ রক্তিম, বাল্য গেল হইল যবে আরম্ভ যৌবন, হীন দাস বৃত্তি বেশ পূজারী ব্রাহ্মণ, পণ দিয়া হইল বিয়া আশ্চর্য কথন, 300 টাকা নহে কানা করি কম, পশ্চাতে প্রবল অনুরাগের ঝঞ্ঝায়, উন্মাদ প্রমাদবাদ যেথায় সেথায়, সাধু সন্ন্যাসীর চিহ্ন অঙ্গে মোটে নাই, সহজ হইতে অতি সহজ গোসাই, গুরু পিতা কর্তা ভাব কিছুই নাই মনে, চিরকাল শিক্ষা প্রার্থী সকলের স্থানে, সকলেই যেন তাঁর শিক্ষকের যোগ্য, সকলের সন্নিকটে ভাবে অনভিজ্ঞ। পুথিকার বলছেন, এতদিন তো মহা সুখে ঠাকুরের অমৃত কথা শোনালাম, এখন এসে আমি ঠেকে গেছি। ঠাকুর, আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না, আমি এখন দিশাহারা পথিকের মতো, তুমি এসে আমার কণ্ঠে বসো, বলাও আমাকে তোমার কি লীলা তুমি করে গেলে এই জগতের আসরে এসে। হে মহা ঐশ্বর্য প্রভু, তুমি কি আশ্চর্যময় তোমার জীবন,
এবারে তুমি সম্পূর্ণ ঐশ্বর্য ঢেকে এসেছো, কেউ যেন ধরতে ছুতে না পারে, অথচ তুমি কি অদ্ভুত খেলা খেলে গেলে। অবতার রূপে গুপ্ত হয়ে এলে এবারে, ঠিক যেন রাজা প্রহরীর ছদ্মবেশে নগর ভ্রমণ করতে বেরিয়েছেন। দুই একজন ছাড়া কেউ রাজাকে চেনে না, সেই দুই একজন আত্মীয়ের বেশে তার পাশে পাশে ঘুরছেন, আর রাজা প্রহরীর বেশে গোটা নগর ভ্রমণ করছেন। তুমিও সেই রকম ভাবেই এলে, দুঃখী পিতামাতার ঘরে, ব্রাহ্মণী পিতামাতা তাদের ঘরে এলে এই কামারপুকুরের গ্রামে। এখানে ভিটা মাটি বাড়িটুকুই সম্বল, আর সম্বল মাত্র ওই 7 পোয়া জমি, চারিপাশে জোলা, তাঁতি, হাড়ি, ডোম, বাগদি, এদের সবাইকে নিয়ে তোমার বাস। থাকার মধ্যে শুধু এই মেঠো একটি বাড়ি, তাও বাঁশের কাঠামো, হাওয়ায় যেন দোলে। কাঠ দিয়ে যে কাঠামো করা হবে সেটা অনেক খরচা, তাই বাঁশ দিয়ে করা। বাড়ির মধ্যে কোনো প্রসূতি ঘর আলাদা করে নেই, তাই ঢেকে সালে ঠাকুর তোমার জন্ম। একমাত্র আপনার বলতে আছে এখানে বাল্য বিধবা ধনী কামারিনী। সেই শৈশব থেকে তোমার সঙ্গে রয়েছে, তোমাকে লালন পালন করেছে। আর গ্রাম্য বালক বালিকা, রাখাল ছেলে, এদের সঙ্গে থেকে তুমি খেলা করেছো, পাঠশালায় বয়সকালে বিদ্যা অর্জন করেছো। সেখানে কেবলমাত্র কাঠাকের হিসাবটুকু শিখেছো, আর বেশি কিছু শেখনি। বর্ণ স্পষ্ট উচ্চারণ করতে পারে না ঠিক ঠিক, সামান্য তোতলাও। তোমার শ্রীঅঙ্গে এমন বেশি কিছু রূপ নেই, কিন্তু আবার অনেক রূপ তার মধ্যে লুকিয়ে আছে। নয়ন দুখানি যেন একটুখানি বাঁকা, টানা টানা, ঠোঁটগুলি যেন বাটালি দিয়ে কাটা, আর রক্তিম আভা যেন বেরোচ্ছে। বাল্যকাল গেল, যৌবন এলো, পূজারী হিসেবে নানান কাজে যুক্ত হলে, তখন তোমার 300 টাকা পণ দিয়ে বিয়ে হলো, যেটা মুখের কথা নয়। শরীরে বা আচার আচরণে বাইরে থেকে দেখে সাধু সন্ন্যাসীর কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না, অথচ তুমি সহজ থেকে অতি সহজ মানুষ। তোমাকে দেখে গুরু, পিতা, কর্তা ভাব কিছুই মনে হয় না। সারাটা জীবন তুমি শিক্ষা প্রার্থী হিসেবেই রয়ে গেলে। সকলেই যেন তোমার শিক্ষক যোগ্য, সকলের কাছেই তুমি যেন অনভিজ্ঞ। সকলকে তুমি প্রণাম করেই গেলে। ঠাকুর, তুমি আমার কণ্ঠে বসো, তুমি আমার হাতে শক্তি দাও, যেন তোমার লীলা কথা বর্ণনা করতে পারি। জয় ঠাকুর, নমস্কার।